মানে চ্যালেঞ্জ দিয়ে সঞ্জয় শাস্ত্রীর কাছে যাওয়ার আগে, কারণ সঞ্জয় শাস্ত্রীদের একটা নির্দিষ্ট চিন্তা আছে, আমি যেটা বুঝতে পারছি, এবং সেই চিন্তাটা তারা সরাসরি ভোটের রাজনীতিতে না নেমেও সেই দায়িত্বটা তাদের পালন করতে হচ্ছে। কিন্তু আমি শুভমদেরকে, মানে শুভমদের স্ট্যান্ড পয়েন্ট, শুভম সিপিআই এর নেতা, শুভমকে যদি আমি কালেকটিভ বা একটা গোষ্ঠী ধরি, শুভমদের এই গোষ্ঠীটা খুব ইন্টারেস্টিং। বাম, এই বামেরা মূলত সোশ্যাল মিডিয়াতে এখন আছে। এই বামেরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যায়, বিপুলভাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবি, রিলস, এই সমস্ত কিছু তুলে তাদের নেতারা বক্তব্য, গরম গরম বক্তব্য, লাল পতাকা ওড়ানো, সমস্ত কিছু করে। কিন্তু তারপর যখন ভোট আসে, দেখা যায় যে হয় শুভমরা বা বামপন্থীরা হয় তৃণমূলকে অক্সিজেন দিয়েছে ভোট কেটে, বা ভোট কাটুয়া যাকে বলা হয়, নয়তো তারা মহাশূন্যে বিলীন হওয়ার মতন একটা জায়গা প্রতি নির্বাচনে তৈরি করছে। এমনকি এমন বিভিন্ন নেতা রয়েছেন যাদেরকে ইতিমধ্যে ফেলুদার নাম দিয়ে দেওয়া হয়েছে, কারণ ফেলুদার মতন ব্রহ্মাস্ত্র আছে না, ফেলুদার মতন ফেল করতে 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 তারা এমন একটা অ্যাচিভমেন্ট করেছেন যার পরে তাদের থেকে আর কোনো এক্সপেকটেশন নেই জেতার। শুভমকে যদি আমি জিজ্ঞেস করি, শুভম তোমরা তো জিতবে না, মানে লেটস কাম টু আ রিয়েলিস্টিক পজিশন, একদম রিয়েল বাস্তবের মাটিতে দুজন ভাই দাঁড়িয়ে কথা বলি, চলো। তোমরা ক্ষমতায় আসছো না শুভম, মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রী হচ্ছে না শুভম, সুজন চক্রবর্তী উপমুখ্যমন্ত্রী বা রাজ্যপাল হচ্ছে না শুভম, হয় তৃণমূল নয় বিজেপি। তোমরা কোন পক্ষে? উইচ সাইড আর ইউ অন? ওই বিখ্যাত 9/11-এর পর স্লোগান ছিল না, কোন দিকে তোমরা? এখন আমি জানি তুমি একটা লম্বা ভাষণ দিয়ে হয়তো বোঝানোর চেষ্টা করবে তোমরা মেহনতিদের পক্ষে, কিন্তু আবারও বলছি, ভোট যদি দিতে হয় কাকে দেওয়া হবে শুভম, তৃণমূল না বিজেপি? গোটা বিশ্বের এবং আমাদের দেশের বর্তমান যে ইলেকটোরাল পলিটিক্সের ট্রেন্ড, তাতে ভোট ভাগ হয়ে যাচ্ছে শাসক দল এবং প্রধান বিরোধী দলের মধ্যে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে 2021 সাল পর্যন্ত শাসক দলের ক্ষেত্রে, তৃণমূলের ক্ষেত্রে আমরা যেটা শুনতাম সাধারণ মানুষের পার্সপেক্টিভ, সেটা হচ্ছে তৃণমূল দলটা গোটাটাই চোর, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৎ। 2026-এর আগে এখন সেই ধারণাটা থেকে মানুষ বেরিয়ে এসে মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একদম নিচের ব্লক সভাপতি পর্যন্ত সবাই এই দলটায় চোর। তাই আপাতভাবে এটা মনে হতে পারে যে সেই মানুষের যে চিন্তা ভাবনা, তার যে এফেক্ট, তার যে সুফল, সেটা বিজেপি দল পেতে পারে, কারণ বিজেপি দল এই রাজ্যে প্রধান বিরোধী দল এই মুহূর্তে। কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী থেকে একদম নিচের যে ওয়ার্ড প্রেসিডেন্ট পর্যন্ত বা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত স্তর পর্যন্ত যারা তৃণমূলের নেতা, তারা সবাই, সেই বিজেপির নেতারা সবাই আজকে তৃণমূল থেকে গিয়ে বিজেপির সেই ওয়ার্ড থেকে রাজ্যের শীর্ষ পদ পর্যন্ত বিজেপির আজকে শীর্ষ নেতা হয়েছে। আজকে মানুষ এটা বুঝতে পারছে যে যে তৃণমূল নেতাদের ওপর ক্ষোভে তারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে ভোটটা বিজেপিকে দিতে চাইছে, কালকে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আজকে যে বিজেপির 75% তৃণমূল থেকে এসছে, আগামী দিনে তৃণমূলের 100%ই বিজেপিতে চলে আসবে। একই সাথে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে তুমি বলবে, তুমি শুধু একটা কথা আমার শোনো, তুমি এগুলো বলে ধরে নাও তুমি একজন মানুষকেও কনভিন্স করতে পারলে, সেই একজন মানুষকে কনভিন্স করে তুমি তো জিতছো না, তুমি হয় তৃণমূলকে সুবিধা পাইয়ে দিচ্ছ, নয় তো বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছ। তোমাদের ভোট দেওয়া, নোটাতে ভোট দেওয়া এক হয়ে যাচ্ছে শুভম। আমি আমাদের ভোট দেওয়ার কথা বলছি, অবশ্যই আমি একদম, তুমি যে কথাগুলো বললে তাতে যদি আমি কনভিন্স হই, দিয়ে যদি তোমাদেরকে ভোট দিই, তাহলে আমি কাকে হেল্প করব? আমাদের অনেক নেতারা বা আমরা এর আগের নির্বাচন অবধি বলতাম তৃণমূল বিজেপির সেটিং এর কথা, মানুষ বিশ্বাস করেনি। মানুষ বিশ্বাস যে করেনি সেটা রিফ্লেকশন ভোটে আমরা দেখেছি। কিন্তু সেই মানুষই এখন প্রশ্ন করছে যে কেন এখনো পর্যন্ত জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রূপান্তরিত হলো না। মানুষ এখন প্রশ্ন করছে যে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত এই এসএসসি দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না, এটা মানুষ প্রশ্ন করছে। এবং আরেকটা কথা আমি দেবাশিস দাকে উত্তর দিতে চাই, সেটা হচ্ছে উনি
উনি যে কথাটা বললেন যে 100% মুসলিম ভোট নাকি তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে, আমি বলছি এই যে মানসিকতা যে 100% মুসলিম তারা কোনো একটা বলে নিতে দিন, আপনি সবাই বলার সময় মানসিকতা না, এটা পরিসংখ্যান বলে নিতে দিন। মানসিকতা বলবেন না, এটা কোনো পরিসংখ্যান না, এটা কোনো পরিসংখ্যান না। আপনার মনের কথা, আপনার মনের কথা বলবেন না, বলে নিতে দিন। লাইনটা শেষ করতে দিন, লাইনটা শেষ করতে দিন। আপনারা তো বলতে দেবেন, আপনি লাইনটা শেষ করতে দিন। তখনই হবে আপনি লাইনটা শেষ করতে দিন। সবাইকে বিরক্ত করবেন না, সবাইকে বিরক্ত করবেন না। আপনারাও টিএমসি মুসলিম ভোটের জন্য এত রাজনীতি করছে। আপনাদের মোহাম্মদ সেলিম, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সেলিম টিএমসি মুসলিম ভোট ভাগার জন্য। আমি একটা আপনাকে শুধু পরিসংখ্যান দিয়েছি। দেবাশিস দা 5 সেকেন্ড বলুন, তারপর আমি বিমল দা এবং সঞ্জয় শাস্ত্রী। একদম 5 সেকেন্ড, একদম 5 সেকেন্ড। আপনার কত সেকেন্ড বলবেন? বলেন, সবাইকে তো বিরক্ত করলেন। আপনাদের ইন্ডিয়া জোট হোয়াটএভার, আপনারাও বসে আছেন, চাতক পাখির মতো টিএমসির মুসলিম ভোটের জন্য। আপনারাও বসে আছেন মুসলিম ভোটের জন্য, আপনারাও বসে আছেন। এখন কেউ যদি বলে আমি শুনুন, আপনি যে কথা বলছেন না, একটা শিক্ষিত লোক এইভাবে কথা বলেন না। আপনি শিক্ষিত লোকের কথা বলছেন না। আমি বামপন্থীদের একটু পড়াশোনা করার লোক বলে ভাবি, আপনি তো পড়াশোনাই করেন না। আপনি পড়াশোনাই করেন না, না জেনে এসছেন এখানে। মুর্শিদাবাদে নির্দিষ্টভাবে হিন্দু সম্প্রদায় এবং সনাতনী যারা রয়েছেন তারা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস বা সরকার বা পুলিশ কোনো কাজ করেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর ছাড়া যারা, তাদেরকে ঘর ছাড়া হতে বাধ্য করেছিল। একবার মুর্শিদাবাদের মায়েদের কান্না এবং তাদের বক্তব্য শুনি এবং সঞ্জয় শাস্ত্রীর কাছে যাই। আমরা সেন্ট্রাল ফোর্সই চাই। কেন সেন্ট্রাল ফোর্স কেন আমাদের মমতা পুলিশ তো কোনো কাজ করলো না, তার সামনে তো অ্যাটাক হলো। ওরা যদি প্রোটেকশন নিত তাহলে আমাদের এতটা ক্ষতি হতো না। আরে করছে বিএসএফ স্যাররা করছে যা করছে, কি বলছে জন্য ভগবান বিএসএফ কেন্দ্রীয় ফোর্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ চুরি পড়ে আছে। পাশে থানা থাকতে আমরা এত সুরক্ষিত নেই, বাড়িতে ঢুকে ঢুকে একটা মেয়েকে মারছে। কি যা সুরক্ষিত, কি যা থানা, এরকম থানা আমরা নিব না। প্রথম দিন পুলিশ ঝগড়া শুধু দেখেছে, আমাদেরকে বলছে তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও, কিন্তু পুলিশ কিছু করেনি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।